দেখো এখানে হালকা গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি আর ময়দা, নুন আর সাদা তেল দিয়ে দেখো ভালো করে মেখে ময়দাটা সাইড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে দেখো এখানে সব সবজিগুলো কেটে নেব মাংসের জন্য আর মানে পিৎজার উপর সাজানোর জন্য। তো বুঝতেই পারছো তো আমার গলার ভয়েসটা শুনে ভীষণ অবস্থা খারাপ, গলার কাশি হচ্ছে, কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ। আর এদিকে তো ছেলে কয়েকদিন ধরে শুধু বায়নাই করে যাচ্ছে পিৎজা খাবে বলে, তো এটা ওকে বানিয়ে দিয়েছিলাম বাড়িতেই যতটা পারি ওকে মানে বানিয়ে দিই, বাইরের খাবার ওকে দিই না। এদিকে দেখো অল্প খানিকটা তেল দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে ছোটো ছোটো করে কেটে রাখা মাংসগুলো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু আলুটা দিয়েছি। দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ চিনি, আদা রসুন পেস্ট সেগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো তোমরা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো দিয়েছি একটু জিরে গুঁড়ো আর গরম মশলা আর ধনিয়া গুঁড়ো, সব কিছু পেস্ট করা ছিল একসাথে, সেটা দিয়েছি। দিয়ে দেখো সেদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য একটু জল দিয়েছি। তার মধ্যে দেখো এদিকে আমি মানে রুটিটা বেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু চিজ। ঠিক আছে, চিজটা দিয়ে আবার রুটিটা এইভাবে গোল করে নিয়ে আবার এটাকে বেলবো। ঠিক আছে, তোমরা কি কোনোদিন বাড়িতে পিৎজা বানিয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর আমাদের ছোটোবেলায় সব পিৎজা টিৎজা জানতামও না, ঠিক আছে, কী পিৎজা। আর এখনকার বাচ্চারা তো পিৎজা বার্গার বলতেই ব্যাস, মানে ওদের মুখে আর কোনো কথাই নেই, পিৎজা খাবো বার্গার খাবো। তো যাই হোক, ওকে আমি বাড়িতেই বানিয়ে দিই। তারপরে দেখো ফের এইভাবে বেলে নিয়েছি, নেওয়ার পর এখানে একটা কাঁটা চামচ দিয়ে সব ফুটো করে নিয়েছি যাতে না ফুলে ওঠে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দিয়েছি পিৎজা সস আর দিয়েছি মেয়োনিজ, দিয়ে ভালো করে রুটিটার গায়ে মাখিয়ে দেব। দেওয়ার পরে দেখো এখানে চিকেনগুলো সব ছোটো ছোটো টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েও সাজিয়ে দেব চিজ দিয়ে সুন্দর করে সাজিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে না লাস্ট ফিনিশিং। তো বিশ্বাস করো ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল, আমি ভাবিনি যে বাড়িতে এত সুন্দর টেস্ট হবে। তো যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর টেস্ট হয়। তো বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আর তো বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। এদিকে দেখো একটু চাটুর উপরে বসিয়ে দিয়েছিলাম, বাটার পেপার দিয়ে বাটার ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তো খেয়েই দেখলাম, তো ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার বাচ্চার বরের তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। আর এদিকে দেখো সেমভাবেই আমি একটা রুটি ওইভাবে সেঁকে নিয়ে করেছিলাম এটা। তো এটা তেমন একটা ভালো হয়নি, একটু শক্ত শক্ত মতো হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।